আমরা বাংলাদেশে যারা আছি তাদের জন্য যদিও অনেকটা কঠিন খুব দ্রুত এম্বাসি ডেট পাওয়া, বাট যারা আপনারা বিদেশে আছেন, প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের জন্য কিন্তু খুবই সহজ ইউএস এর এম্বাসি ডেটটা খুব দ্রুত নিয়ে আনা। তো যেমন আমি গতকালকে মালয়েশিয়ার একজনের জন্য আমি করেছি, মালয়েশিয়া প্রবাসী একজন ভাইয়ের জন্য। ওনার হচ্ছে মাত্র 2 দিনের মধ্যে আমরা এম্বাসি ডেট পেয়ে গেছি। সো এবং সৌদি আরবেও এর আগে আমি দেখিয়েছি যে মাত্র 2 দিনের মধ্যে আমরা এম্বাসি ডেট পেয়েছি। তো যারা বাহিরে আছেন তাদের জন্য কিন্তু এম্বাসি ডেট নেওয়াটা খুব ইজি। আপনারা যারা ভাবছেন একটা আমেরিকার ভিজিট ভিসা লাগাবেন, তাদের জন্য কিন্তু এখনই সুযোগ যে আপনারা একটা এম্বাসির ডেট খুব দ্রুত নিয়ে নিতে পারেন। আর আমেরিকার ভিজিট ভিসার ক্ষেত্রে আসলে অনেক বেশি ডকুমেন্টস এর প্রয়োজন হয় না। আপনারা আপনাদের এনআইডি, তারপরে আপনার ওয়াইফের এনআইডি, বাবা মায়ের এনআইডি, আর হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার ছবি, নির্দিষ্ট সাইজ অবশ্যই দেওয়া থাকে, সেই ছবিটা আপনারা দিবেন। আপনার জব কোথায় করছেন এখন, অথবা বিজনেস কোথায় করছেন সেই ইনফরমেশনটা দিবেন। আর আপনার এখনকার স্যালারি অথবা মাসিক ইনকাম আপনার এখন কত, সেই তথ্যটা আপনারা দিবেন। আপনাদের কেউ যদি আমেরিকায় থেকে থাকে, সেটা হতে পারে আপনাদের কোনো একজন আত্মীয়, কোনো বন্ধু বান্ধব, অথবা আপনার ভাই বোন, আপন কেউ থাকতে পারে। সেটা ফার্স্ট ব্লাডও হতে পারে, অথবা আপনার সেকেন্ড কাজিন, বা আপনার যে কোনো ভাবেই হোক আপনার একটা রিলেটিভ। তাহলে তাদের ইনফরমেশন গুলো আপনি রাখবেন, সেই ইনফরমেশন গুলো কাজে লাগবে। আবার হচ্ছে আপনি যদি হোটেল একটা কনফার্ম বুকিং দেখাতে পারেন, সেটা অনেক কাজে লাগবে। তারপরে আপনার এয়ার ফ্লাইটের বুকিংটাও যদি আপনি কনফার্ম দেখাতে পারেন, সেটাও আপনার কাজে লাগবে এক্ষেত্রে। তো এই ইনফরমেশন গুলোই লাগে। আর ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আদার যে আপনার রেসিডেন্স রিলেটেড ডকুমেন্টস গুলো, এগুলো আপনার লাগবে হচ্ছে যখন আপনি এম্বাসিতে ফেস করতে যাবেন তখন লাগবে, এর আগে প্রয়োজন হবে না। খুব সহজেই কিন্তু আসলে এম্বাসি ডেট বলেন, ইউএস এর অ্যাপ্লিকেশন, এটা খুবই ইজিলি করা যায়। বাট এতটাও যতটা ইজি আসলে বলছি, ততটাও ইজিলি আসলে পারা যাবে না। এটার জন্য আসলে একজন প্রফেশনালের হেল্প আপনার দরকার হবে, কারণ সঠিকভাবে DS-160 ফর্মটা ফিল আপ করা এবং হচ্ছে ইন্টারভিউর জন্য একটা ভালোভাবে প্রিপারেশন নেওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা যত সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন DS-160 ফর্মটা, যত নির্ভুলভাবে, এবং আপনি ইন্টারভিউর জন্য যত ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন, আপনার কিন্তু ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি, অনেক বেশি হাই। আর যদি একটা ইনভাইটেশন নিয়ে আসতে পারেন, তাহলে তো আর কথাই নেই, আপনার এই ক্ষেত্রে 99.99% চান্স হয়ে যায় যে আপনি ভিসাটা পাচ্ছেন। আর আমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে দেই। আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে তাদের সবাইকে আমরা ইন্টারভিউ একটা ভালো গাইডলাইন দিয়ে দেই, কিভাবে ইন্টারভিউটা ফেস করবে, কি কি ধরনের কোশ্চেন করতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমরা রিভিউ নেই, ওনারা ইন্টারভিউ দিয়ে আসার পরে, যে কেমন ইন্টারভিউ হলো, কি কি কোশ্চেন করেছে। তো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে আমরা ভাবি না যে করতে পারে, বাট ওই ধরনের কোশ্চেনও ওনাদেরকে করে। যেমন আপনি থাইল্যান্ডে কেন 2 দিন থেকেছেন, এখানে 2 দিন না থেকে তো অন্য জায়গায় আপনি আরো 2-3 দিন বেশি থাকতে পারতেন, কারণ 2 দিন থেকে আসলে থাইল্যান্ডের কি বুঝবেন। তো এই ধরনের কোশ্চেন গুলো হ্যান্ডেল করবেন কিভাবে, বা একটা প্রোফাইল আপনি সুন্দর মতো গুছাবেন কিভাবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো প্রোফাইলটাকে সুন্দর মতো গুছাতে হবে। আর ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আসলে অনেক করে দেখানোর দরকার। যখন আপনার এম্বাসির ইন্টারভিউর ডেটটা পড়বে, তখন গিয়ে এম্বাসিতে আপনি আপনার যে কাগজপত্রগুলো আছে এগুলো জমা দিবেন। তো এই হলো আসলে ইউএস এর ভিজিট ভিসা, B1 B2 ভিসার ব্যাপারে আমি বললাম। এই টুরিস্ট ভিসাটার আসলে এটাই হচ্ছে ফরম্যাট, এভাবেই কাজ করে। আপনার 50% হচ্ছে টোটালি ডিপেন্ড করবে আপনার DS-160 ফর্মটার উপরে, 50% ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউর উপরে। ইন্টারভিউ যত ভালো হবে, ভিসা পাওয়ার চান্স তত বেশি। অনেক বেশি কনফিডেন্টলি আপনার সবকিছুর অ্যান্সার দিতে হবে। যত কনফিডেন্ট থাকবেন, প্রত্যেকটা সঠিক উত্তর দিবেন। আপনি DS-160 ফর্মে যদি সঠিক উত্তর দিয়ে থাকেন, ওনারা কিন্তু অনেক সময় দেখা যায় যে কাউন্সিলররা, আমি অনেকের কাছে শুনেছি, কাউন্সিলররা নিজেদের মতো করে ল্যাপটপ দেখতে থাকে, আপনাকে বলেছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অথবা আপনাকে কিছু একটা কোশ্চেন করেছে, আপনি তার উত্তর দিচ্ছেন, কিন্তু মনে মনে ভাবছেন উনি কি আমার প্রশ্নটা শুনে, উত্তরটা কি শুনেছে, আসলে কিন্তু শুনেছে।
উনি অন্যদিকে তাকিয়ে আছে, তার মানে অন্য কিছু দেখছে তা না। আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, আপনি যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছেন, সেগুলোর সাথে এখন আপনার হাতে করে যা নিয়েছেন তার মধ্যে মিল আছে কিনা উনি কিন্তু সেগুলো দেখছে। So, আপনারই কাজ করছে, অন্য কারো কাজ করছে না, বা উনি অন্য কোনো মুভি বা অন্য কোনো ফেসবুকে পোস্ট দেখছে না। আর আরেকটা কথা, আপনাদের কিন্তু ফেসবুকে পোস্ট অথবা ফেসবুকের আপনাদের লিঙ্ক অথবা হচ্ছে লিঙ্কডইনের কোনো একটা লিঙ্ক, মানে সোশ্যাল যে কোনো একটা সাইটের আপনার লিঙ্ক কিন্তু DS-160 ফর্মে দিতে হয়। সো উনি কিন্তু সেটাতে গিয়ে দেখছে আপনি কি করেছেন, আপনি কি কি পোস্ট করেন, ওগুলো কিন্তু দেখে। সো আপনার কথাটাই শুনছে এবং আপনার কাজটাই করছে। তো বেস্ট অফ লাক যারা অলরেডি ডেট পেয়ে গেছেন আমেরিকার জন্য, তাদেরকে তো অনেক সাধুবাদ জানাই। যারা ভিসা পেয়েছেন তাদেরকেও অনেক আহ, সাধুবাদ, কংগ্রাচুলেশনস। আর যারা ভিসা পাওয়ার প্রত্যাশী, দোয়া করি সবাই যেন ভিসাটা পান। আর যারা এখনো ভাবছেন কিভাবে কি করবেন, আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিব স্ক্রিনে, আপনারা এখানে আমাদেরকে ফোন করতে পারেন। আর আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে 622 এভারগ্রিন মিজান স্কোয়ার, কাজীপাড়া মেট্রো স্টেশনের সাথে সোনালী ব্যাংক বিল্ডিং এর লিফটের 10 তলায় 10-এর D, VIC ইমিগ্রেশন। সাথে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, কথা হবে ইনশাল্লাহ, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর আমাদের এই ডিসেম্বর মাসে উপলক্ষে, একদম বছরের শেষ উপলক্ষে, আমাদের প্রসেসিং ফির উপরে অবশ্যই একটা ভালো রকমের ডিসকাউন্ট আছে। যারা যারা এতদিন করতে পারেনি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, সম্পূর্ণ হেল্প পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে VIC Immigration 7, এটা লিখলেই ফেসবুকে আমাদেরকে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।